এই সময় অর্থাৎ 2026 সালে আজকে ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ অর্থাৎ 28 তারিখ মুসলিম দেশগুলির মধ্যে সবচেয়ে বড় লিডার খামেনি, ইরানের রাষ্ট্রনেতা, প্রায় 37 বছর ধরে যিনি শাসন কার্য পরিচালনা করছিলেন, তিনি ইসরায়েলের এক হামলায় মারা গেলেন। এটা একসঙ্গে ইসরায়েলের হামলাও বলা চলে না, এটাকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা বলা চলে। কারণ অনেক দিন ধরে, কয়েক বছর ধরে তারা খামেনির রুটিন অর্থাৎ জীবন, লাইফ, তার প্রত্যেকটা মুহূর্ত কোথায় কাটায়, কার সঙ্গে মিটিং করে, কী করছে না করছে, সমস্ত কিছু একটা রুটিনের মধ্যে রেখে এবং সেটাকে নজরদারি করার মাধ্যমে তাদেরকে হত্যা করল। এর ফলে ইরান পশ্চিম এশিয়ার প্রায় 12 থেকে 15টা দেশের সঙ্গে লড়াই করে চলছে। অর্থাৎ যে সমস্ত দেশের মধ্যে আমেরিকা তার ঘাঁটি গেড়েছিল সেই সমস্ত দেশগুলিতে আক্রমণ করছে। সে যাই হোক, যুদ্ধে কারো জিত হয়, কারো হার হয়, কিন্তু সবচেয়ে বড় কথা, যে সমস্ত সাধারণ মানুষের মৃত্যু হয়, যুদ্ধ কিন্তু কখনোই কোনো দেশের শান্তি আনতে পারে না বা পৃথিবীর শান্তি আনতে পারে না, আর আজ পর্যন্ত আনতে পারেনি। কারণ যুদ্ধ হচ্ছে এমন এক মাধ্যম যার মাধ্যমে শুধু ক্ষতি হয়েছে বা ক্ষতি হয়। এখন আমরা যদি এক একটা হামলায় দেখি, যদিও ইরান সেনাঘাটির মধ্যে আক্রমণ করছে আমেরিকার, কিন্তু সঙ্গে সঙ্গে তো সেনার সঙ্গে সঙ্গে বা আমেরিকার সেনার সঙ্গে সঙ্গে সেই দেশের অনেক কিছু ক্ষতি হচ্ছে এবং অনেক নাগরিকও মারা যাচ্ছে। তার খবরাখবর আমরা কিন্তু নিউজের মধ্যে পাচ্ছি। এবং ইসরায়েল ভারতের বন্ধু, আমেরিকারও বন্ধু, এবং ভারত আবার এই পশ্চিম এশিয়ার অনেক দেশগুলির সঙ্গে, যেগুলো দেশের সঙ্গে ইরানের সঙ্গে হতে পারে বা অন্য অন্য দেশের সঙ্গেও আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু ভালো রয়েছে। এবার যদি দেখি যে ইরান তার প্রতিশোধ হিসেবে আমেরিকার যতগুলো জায়গায় ঘাঁটি আছে এই পশ্চিম এশিয়ার দেশগুলিতে, যেমন কাতার, বাহারেন, ফ্রান্স, ইটালি, তারপরে তোমার ইউএ, সমস্ত দেশগুলির মধ্যে কিন্তু তারা হামলা করছে। এই হামলা করার কারণে এই যৌথ হামলা যদি আরেকবার রিঅ্যাক্ট হয় বা আরেকবার শুরু হয়, তাহলে কিন্তু আবার ইরানটা ধ্বংস হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে অনেক সাধারণ মানুষ মারা যাবে। এবার প্রথম কথা হচ্ছে, আমরা যুদ্ধই বা কেন করবো? এত আন্তর্জাতিক সম্পর্ক, এত মানুষের টেকনোলজি, এত মানুষের সমস্যার সমাধান করার উপায় থাকতে আমরা যুদ্ধটাকে বেছে নিচ্ছি। এই জন্যে বলে না যে পৃথিবী যত মডার্নের দিকে যাবে, পৃথিবী যত এডুকেটেড হবে, তত পৃথিবীর একটাই শুধু উপায় থাকবে যে কী করে যুদ্ধ করে কাউকে ধ্বংস করে দেওয়া যাবে, কী করে কাউকে হত্যা করে দেওয়া যায়। আগে আজ থেকে 50 বছর আগে যদি আমরা দেখি বা 100 বছর আগে যদি দেখি, সবচেয়ে কম যুদ্ধ হতো বা যুদ্ধ হতো সীমিত যুদ্ধ বা সীমিত লিমিটেড, কিন্তু এখনকার যুদ্ধ সেই মারাত্মক যুদ্ধ, যার কারণ পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। এই 37 বছর রাজত্ব করার পর খামেনির অনেক বিরোধী লোক আছে, অনেক পক্ষে লোক আছে। দেখো, যে কোনো রাষ্ট্রের কিন্তু যত লিডার আছে, সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হতে পারে, ইসরায়েলের নেতাও হতে পারে, ভারতের নরেন্দ্র মোদী হতে পারে, এবং সারা পৃথিবীর যতগুলো লিডার্স আছে, সবার কিন্তু পক্ষে লোক থাকে, সবার বিপক্ষে লোক থাকে। তাই খামেনি যখন মারা যায়, তার পক্ষে কিন্তু অনেক লোক ছিল, এবং খামেনি যখন জীবিত ছিল তার বিপক্ষে কিন্তু অনেক লোক ছিল। এখন ইরানের কিছু শতাংশ লোক দেখা যাচ্ছে খামেনি মারা যাওয়ার পরে আনন্দ করছে, যেটা সাধারণ সচরাচর দেখা যায় সব জায়গাতে, পৃথিবীর সব জায়গাতে। আমরা যদি বাংলাদেশের কথা ভাবি, বাংলাদেশের কথা ক্ষেত্রেও তাই। কিছু লোক আনন্দ করছিল, কিছু লোক শোক প্রকাশ করছিল শেখ হাসিনার জন্য। ঠিক তেমনি ইরানেও তাই হচ্ছে, কিছু লোক আনন্দ করছে, কিছু লোক করছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু যাই করুক না কেন, সরকার পরিবর্তন করার এটা তো কোনো নিয়ম না। সেটা আমেরিকায় হোক, ইসরায়েল হোক। আমি ইসরায়েলের বিরোধী হিসেবে যদি বলি, তাহলে কিন্তু কোনো দেশকে ঠান্ডা করার বা কোনো দেশকে ধরো তার বিরোধী শক্তির উন্নতি কম করার ক্ষেত্রে কিন্তু এটাই একমাত্র পথ না যে যুদ্ধ। অনেক কন্ডিশন আছে, অনেক শর্ত আছে, অনেক আন্তর্জাতিক কূটনীতি আছে, সেই কূটনীতির খেলা দেখিয়ে কিন্তু করা যায়। কিন্তু তা সত্ত্বেও যুদ্ধটাকে বর্তমান সম্প্রদায় বা বর্তমান পৃথিবীর মানুষ আমরা কিন্তু প্রাথমিকতা হিসেবে বেছে নিয়েছি যে যুদ্ধই একটা মাধ্যম শান্তি আনা যায়। এর ফলে কিন্তু পৃথিবীতে কেউ সুখে থাকতে পারে না বা কোনো রাষ্ট্রই সুখ থাকতে পারে না। একেই তো পৃথিবীর এত সমস্যা, একেই তো পৃথিবী এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ভারত এই রাষ্ট্রগুলি থেকে তেল নিয়ে আসে, বা ভারত থেকে এরা অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস নেয়, কারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমাদের যেমন তেলটা দরকার, ওদেরও প্রাণ বাঁচানোর জন্য অন্যান্য সামগ্রী দরকার। সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, সেটা কিন্তু কখনোই পৃথিবীতে শান্তি আনতে পারে না। এমনকি
এখন অনেকে বলছে যে ইরান ইসলাম হয়ে ইসলাম কান্ট্রিকে আক্রমণ করছে, কিন্তু সেটা বড় কথা না। তার থেকে বড় কথা হচ্ছে ও আমেরিকাকে দেখছে। আমেরিকা তার যেখানে যেখানে ঘাঁটি কাটছে ইসলামিক কান্ট্রিগুলোতে, সেই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ঘাঁটি ওড়ার সঙ্গে সঙ্গে তো অন্যান্য ক্ষতি হবে, এটা স্বাভাবিক ম্যাটার। কারণ কোথাও একটা বোম পড়লে সে শুধু ওই ঘাঁটিটাকে নষ্ট করবে না, সঙ্গে সঙ্গে তার আশেপাশের এরিয়াটাকেও নষ্ট করে দেবে, এবং সেখানে যদি সাধারণ সিভিলিয়ান থেকে অর্থাৎ সাধারণ নাগরিক থেকে, তার অনেক ক্ষতি হবে। তো এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য যে পৃথিবীতে যুদ্ধ কিন্তু প্রাথমিকতা নয়। অনেকে বলে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া উচিত বা অন্যান্য পুরস্কার দেওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু অনেকটা বিবেচনার ক্ষেত্রে হয়ে দাঁড়ায় যে যুদ্ধ ছাড়া কি অন্য কোনো পদ্ধতি নেই। তো আজকে ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ।